ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের সলাতের গতকালের আলোচনার লাস্ট পয়েন্টে ছিল আমরা একটা রাকাতে কি কি করতে হয়। আলহামদুলিল্লাহ সব কভার করেছি। সূরা ফাতিহাতে আমরা কি ফিল করব, আল্লাহকে কি বলবো সেটা কভার করেছি। সুবহানা রাব্বিয়াল আযীম কভার করেছি, সুবহানা রাব্বিয়াল আ'লা কভার করেছি। এরপর রুকু থেকে দাঁড়িয়ে কি বলবো, দুই সিজদার মাঝখানে কি বলবো, এই জিনিসগুলো আমরা একটু অল্প করে আলোচনা করেছিলাম। সো আমাকে একটু বলেন যে গতকালের সলাতে অ্যাপ্লাই করার সুযোগ কার কার হয়েছিল? একজন, দুইজন, তিনজন, চারজন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই অ্যাপ্লাই করেছেন আলহামদুলিল্লাহ। হাউ ওয়াজ ইট? মানে স্যার আপনার এক্সপিরিয়েন্স বলবেন? আলহামদুলিল্লাহ, এটাই স্যার যেটা বললেন, স্যার খুব আরো বেশি কানেক্টেড ফিল করছিলেন সলাতে, আল্লাহর সাথে কানেক্টেড ফিল করছিলেন মিনিং এর কারণে। তো এটা ভাই আমরা একটু ট্রাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার জন্য না, আমাদের প্রত্যেকের নিজেদের জন্য। আমাদের কবরে আমরা তো জানি ভাই, আমাদের কবরে আমাদেরকে যে কয়টা জিনিস প্রোটেকশন দিবে, সলাৎ তার মধ্যে কিন্তু একটা। হ্যাঁ, সলাৎ আমাদেরকে কবরের মধ্যে প্রোটেকশন দিতে আসবে। তো আমার সলাটা যদি আসলে কবুল হওয়ার মতো সলাৎ হইতে হবে। সলাৎ যে আমাকে প্রোটেকশন দিতে এসে বলবে এই দিক থেকে, মানে তারা ফেরেশতাদেরকে বাধা দিবে যে তুমি ওকে পানিশমেন্ট দিতে পারবা না, এই দিক থেকে পারবা না। কারণ সে, আপনি কি করেছেন, দুনিয়ার বুকে সলাৎকে হিফাজত করেছেন, সলাৎকে প্রোটেক্ট করেছেন। সলাতও আপনাকে কবরে কি করবে, প্রোটেকশন দিবে। সুবহানাল্লাহ। সো আল্লাহর সাথে এই সম্পর্কটাকে আপনি প্রোটেকশন দেন, আল্লাহ আপনার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কালকে আরেকটা বিষয় মনে হলো, আচ্ছা এটা শেষে বলবো। আমরা আজকে তাশাহুদ, দুরুদ এবং দোয়া মাসুরা, যেটা দিয়ে আমরা সলাৎ শেষ করি, বৈঠকের যে কথাগুলো, ওইটা একটু কভার করি ইনশাআল্লাহ। আমরা শেষ বৈঠকে আমরা কি কি পড়ি? আত্তাহিয়াতু পড়ি, রাইট? সো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা মিনিং হচ্ছে অল গ্রিটিংস বা সব সম্ভাষণ, অভিবাদন কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এবং সকল পবিত্রতা এবং এটা কি ছিল, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সকল সালাওয়াত এবং সকল পবিত্রতা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে তিনটা জিনিস বলি আমরা, এটা একটু খেয়াল করি ভাই, এটা ছুটে যাবে, এটা খেয়াল না করলে ছুটে যাবে। আবার বলি, আমরা রাজদরবারে গেলে, যদি রাজদরবারে কখনো যান, আপনারা কি করবেন? আপনারা অবশ্যই রাজাকে বা যিনি ওখানে মানে গণ্যমান্য যিনি আছেন তাদেরকে আমরা অভিবাদন জানাবো বা গ্রিটিংস জানাবো, রাইট? সো আপনি এখন আল্লাহর দরবারে আসছেন, আল্লাহর দরবারে আপনি বসছেন। সো ওই ফিলিংসটা নিয়ে যে আমি গ্রিটিংস জানাচ্ছি কাকে? আল্লাহকে। আবার আমি ঘোষণা দিচ্ছি সব গ্রিটিংস, সব সালাওয়াত, অর্থাৎ সব সালাত এবং সব তাইয়্যিবাত মানে পবিত্রতা কার জন্য? আল্লাহর জন্য। এটা একটু ফিল করে আল্লাহর সামনে বসে আপনি আল্লাহকে বলবেন, ঠিক আছে? দেন এরপর কি? আসসালামু আলাইকা কি আইয়ুহান নাবিয়্যু, তারপর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি দিচ্ছি আমরা? সালাম দিচ্ছি। কাকে সালাম দিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এখানে একটু বলি, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই, আমরা কি জানি যে সেই সালাম, সেই সালাওয়াত বা দুরুদ যেটাকে বলা হয়, এটাকে কিন্তু উনার কাছে পৌঁছে দেওয়া হয় ফেরেশতার মারফত, ফেরেশতার মাধ্যমে সেটা উনার কাছে, উনার রওজাতে কি করে দেওয়া হয়? পৌঁছে দেওয়া হয়। এবার বলি, আমি যে সালাম দিচ্ছি, আমি কাকে সালাম দিচ্ছি? পৃথিবীর সবচাইতে অসাধারণ মানুষটাকে আমি সালাম দিচ্ছি, কিন্তু সালামের মুহূর্তটা তো আমার মন নাই। আমি আসলে সালাম দিচ্ছি না, আমি সালাম রিডিং পড়ছি, কিন্তু সালামটা আসলে দিচ্ছি না। আমি স্যারের সাথে দেখা হলো, ভাই আসসালামু আলাইকুম। আমি তো আসলে ওনার সাথে আই কন্ট্যাক্ট করলাম, আমি মিন করলাম ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাইট? এটাই তো সালাম দেয়া। কিন্তু আমি যখন আমার রাসূলকে আমি যখন সালাম দিচ্ছি, আমি তখন নাই। হয় কিনা ভাই? এটা হয় না? তো এটা আমরা করবো না আজকে থেকে, কেমন? আমরা আজকে থেকে কি করবো? সালাম দেওয়ার সময় ফিল করবো কাকে সালাম দিচ্ছি। এটা 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 মাথায় আনবো, আমি কাকে সালাম দিচ্ছি, কাকে সালাম দেওয়ার সুযোগ পাচ্ছি, এবং সেই সালামটাকে পৌঁছে দেওয়া হবে। তো আপনার ভাঙাচুরা সালাম তো আপনি পাঠাতে চান না, এই মানুষটার জন্য তো আপনি ভাঙাচুরা ফালতু সালাম পাঠাতে চান না, আপনি বেস্ট ওয়েতে একটা সালাম পাঠাতে চান, রাইট? তো সেটার জন্য মনোযোগ লাগবে না ভাই? তো মিন করবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আপনার উপর রহমত বর্ষিত হোক, তারপর ওয়া বারাকাতুহু, বারাকা বর্ষিত হোক, রাইট? তো এটা যখন দোয়া করছেন মিন করেন যে আল্লাহ যেন ওনার উপর সালাওয়াত, ওনার উপর যেন রহমত, ওনার উপর যেন বরকত বর্ষণ করেন, এটা মিন করেন। তো মিন করতে হলে আপনার অন্তর থেকে একটা আকুতি, একটা ভিক্ষা থাকবে না? থাকবে না? আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, কিন্তু এটা আপনি যখন সালাম দিচ্ছেন আপনি কিন্তু আল্লাহর কাছে একটা বিষয় চাচ্ছেন। আমরা যখন আপনাকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, শান্তিটা বর্ষণ কে করবেন? আল্লাহ।
এটা তো চাইতে হবে না, এটা অন্তর থেকে, এটা তো ওয়েল উইশিং, এটা চাইতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন একটু বলি ভাই। উনার আমরা একটা হাদিস থেকে জানি যে উনার সবচেয়ে প্রিয় মানুষের লিস্টে দুইজনের নাম আসছে, একটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হচ্ছে উনার স্ত্রী, কি নাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বললেন, আমি সংক্ষেপে বলছি, উনাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, দেখেন এই সুযোগটা ওনাদের ছিল আলহামদুলিল্লাহ, রাইট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আয়েশাকে ক্ষমা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা শুনে উনি যে খুশি, কারণ কে দোয়া করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, উনি খুশিতে মানে একটা অবস্থা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর ওনাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা এত খুশি কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করছেন না, আপনি আমার জন্য ক্ষমার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, সো মানে ওনার খুশিটা কেন? উনি আসলে মাফ পেয়ে যাবেন এই জন্য খুশি আর কি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার ভাষায় বলছি, ওনার কথাটা শুনছি, তুমি এটাতে খুশি হচ্ছ, অথচ আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা করি। সুবহানাল্লাহ, আপনার জন্য এই দোয়াটা আপনার রাসূল করে গেছেন, আমার জন্য আমার রাসূল এই দোয়াটা প্রত্যেক সালাতের পর করে গেছেন। আমি যেটা বুঝাচ্ছি ভাই সেটা হচ্ছে আমরা এরকম একটা রাসূল পাইছি যিনি আমাদেরকে না দেখা সত্ত্বেও আমাদের জন্য দোয়া করতে ভুলেন নাই, যিনি আমাদেরকে না দেখা সত্ত্বেও আমাদের জন্য দোয়া করতে ভুলেন নাই ভাই। তো সেই রাসূলকে যখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন কিন্তু আমরা আসলে দোয়া করি না ভাই। আলফি ভাই কি বলতেছেন বলেন তো ভাই, ভাইয়ের ডিস্টার্ব হচ্ছে তো? আচ্ছা, যেটা বলতেছিলাম ভাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন আমরা সালাম পাঠাবো ভাই, আমরা কিন্তু মিন করব, ঠিক আছে? আরেকটা ঘটনা আপনাদেরকে মনে করাই দিই। অন দ্য ডে অফ জাজমেন্ট, আমরা জানি অন দ্য ডে অফ জাজমেন্ট খুব খারাপ অবস্থা হবে, ইভেন নবী রাসূলরা পর্যন্ত ভীত শঙ্কিত থাকবেন, তাই না? ইভেন আদম আলাইহিস সালাম টেনশনে থাকবেন, ঈসা আলাইহিস সালাম টেনশনে থাকবেন, প্রত্যেক নবী প্রত্যেক রাসূল প্রচন্ড রকম পেরেশানিতে থাকবেন যে আমার তো এই প্রবলেম ছিল, আমি তো এই ভুল করেছি, আল্লাহ আমাকে এটার জন্য ধরবেন কিনা, একটা বিশাল টেনশনে থাকবেন। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে নিয়ে টেনশন করবেন, তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। বাকিরা আমরা সবাই কি বলবো? নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবো, আমার কি হবে, আমার কি হবে। আমাদের রাসূল এমন একজন মানুষ, সুবহানাল্লাহ, এমন একজন নবী আমরা পেয়েছি, তিনি কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তো সেই রাসূলের জন্য আমি যখন আত্তাহিয়াতুতে সালাম দিচ্ছি বা এরপর আমরা যখন দুরূদ পড়ি, আমরা কিন্তু পুরো লস্ট, একদম লস্ট থাকি ভাই, লস থাকবো না, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য তো সলা ঠিক করবো নিজের জন্য, এবং এটা আসলে মিনিংফুল করা যেন এটা আল্লাহর কাছে কাউন্টেড হয় ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকা আজকে থেকে মিন করে বলবো, ঠিক আছে? তারপর কি বলি আমরা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। দেখেন আসসালামু আলাইনা যখন বলছি, কার জন্য দোয়া করছি? আমাদের জন্য, আমাদের সবার জন্য। ওখানে আমরা লস থাকি, মানে থাকি না আর কি, জায়গাতে থাকি বলতেছি, ওখানে থাকি না। তো দেখেন আপনার কাছে কত ভাই সারাদিন কত রকম করে দোয়া চায়, তাদের কাছে ডেফিনেটলি তাদের জন্য আপনি নাম ধরে দোয়া করবেন, পারলে 2 রাকাত সালাত পড়ে দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য, ঠিক আছে? কিন্তু এটার সময় সুযোগ হয়তো আমাদের সবার সব সময় হয় না। তো যদি নাও হয়, সলাতে কিন্তু আমরা আসলে পৃথিবীতে যত মুসলিম আছে সবার জন্য কি করছি? দোয়া করছি। তো এটা একটু মিন করেই বলি, কারণ নিজের জন্য তো দোয়া করছি। আসসালামু আলাইনা, না মানে হচ্ছে আমার উপর, আমাদের উপর যখন বলছি সেখানে আমিও আছি না। তো এটাও তো আমরা আসলে মিন করে বলা দরকার, তাই না? আমাদের উপর কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তো টেনশনের বিষয় হচ্ছে দোয়ার এই সেকেন্ড পার্টে ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন বলছি যে আল্লাহর সেই বান্দাদের জন্য দোয়া করছি যারা সলিহিন, যারা ভালো কাজ করে। তো দেখেন আমাদের জন্য গুড নিউজ কি জানেন? আমরা তো ভালো কাজ করি আলহামদুলিল্লাহ। আমরা রোজা রাখতেছি, ভালো কাজ না? আলহামদুলিল্লাহ ভালো কাজ। তো আমরা সলাৎ পড়া ট্রাই করতেছি, সলাৎ শিখা ট্রাই করতেছি, ইনশাআল্লাহ আজকে থেকে অ্যাপ্লাই করব। গতকাল যতটুকু শিখেছি আপনারা বললেন যে আপনারা অ্যাপ্লাই করছেন এবং বেটার কানেকশন ফিল করছেন, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কাজ, আমলে সলেহ। আপনি যখন একটা ভাইয়ের সাথে হেসে কথা বলেন, ভালো কাজ কিনা? হেসে কথা বলাটা তো ভালো কাজ, সাদাকা তো না? তাহলে আমরা কিন্তু সারাদিন অনেক ভালো কাজ করি, আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা কি সলেহিনদের অন্তর্ভুক্ত হব, ইনশাআল্লাহ আরো বেশি বেশি ভালো কাজ করব। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু দোয়ার মধ্যে কারা ইনক্লুডেড হচ্ছে? যারা আল্লাহর জন্য কি করে? ভালো ভালো কাজ করে।
তো আমরা যারা ভালো কাজ করি ইনশাল্লাহ বেশি করে আরো ভালো কাজ করব, বিকজ আমি তাইলে শুধু অন্যদের জন্য যে দোয়া করছি তাই না, অন্যদের দোয়ার মধ্যেও আমি ইনক্লুডেড হয়ে যাচ্ছি ভালো কাজ করার কারণে। কারণ দেখেন পৃথিবী তো রোটেট করছে, ঘুরছে। এই মুহূর্তে কোথাও না কোথাও ফজর, এই মুহূর্তে কোথাও না কোথাও জোহর, কোথাও না কোথাও আসর, কোথাও না কোথাও মাগরিব, কোথাও না কোথাও ঈশা। ঠিক 10 মিনিট পর অন্য কোথাও ফজর হবে, অন্য কোথাও আসর হবে, রাইট? মানে এটা তো পৃথিবীর ঘূর্ণনের কারণে সারাক্ষণ কোথাও না কোথাও সলাত হচ্ছে। তার মানে সারাক্ষণই কোথাও না কোথাও কেউ না কেউ বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, মানে আমার জন্য কেউ না কেউ দোয়া করছে যদি আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হই। অ্যামেজিং। সো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বেশি বেশি ভালো কাজ করবো। মিন ওয়াইল আমাদের সলাতে যখন আমরা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বলে সালাম দিব, মিন করবো আল্লাহ আপনি শান্তি দেন, শান্তিটা চেন আল্লাহর কাছে। ঠিক আছে ইনশাআল্লাহ? একটুকু তো ক্লিয়ার না তাহিয়াতু? দেন আমরা কি বলি? আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা বলছি যে আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা উইটনেস করছি, ঘোষণা দিচ্ছি কি? লা ইলাহা, আমার অন্তরে আর কোনো ইলাহ নাই, কোনো অ্যাটাচমেন্ট নাই, আমি আর কারো পূজা করি না, আমি আর কারো ওয়ার্শিপ করি না, আমি আর কারো কাছে দোয়া করি না। আমি শুধু কার কাছে চাই? আমার অন্তরে ভালোবাসার সর্বোচ্চ ওবিডিয়েন্সের জায়গাটা কার জন্য? আল্লাহর জন্য। আর সব আমার ডিজায়ারও বাদ, আমার ডিজায়ারকেও আমি বাদ দিচ্ছি, আমার ডিজায়ার সহ যত কিছু আছে সব বাদ দিচ্ছি। বাদ দিয়ে কি বলছে? আমার অন্তরে ইলাহ হিসেবে আবার কাকে সেট করছি? আল্লাহকে সেট করে বলছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার অন্তরে ইলাহ হিসেবে আর কেউ নাই, শুধু কে আছে? আল্লাহ। এটা একটু মিন করবেন এই সময়টাতে, অন্তরের দিকে একটু তাকাবেন, খেয়াল করবেন যে আমার অন্তরে আমি কি আসলে আল্লাহর দিকে কমপ্লিট ফোকাস আছে কিনা, আমার লাইফে সবচাইতে ইম্পর্টেন্ট সবচাইতে ফোকাসের জায়গাটা আল্লাহ কিনা। এটা একটু আবার রিনিউ করেন, আপনার ঘোষণাটা আরেকবার কি করেন? রিনিউ। কথাটা তো এমনি এমনি সলাতের মধ্যে দেওয়া হয় নাই, রিনিউ করার জন্যই তো দেওয়া হয়েছে, তাই না? আপনি যে ঘোষণাটা দিচ্ছেন এটা কারণে আপনার ইমানটা আবার রিনিউ হচ্ছে না? আপনিও ইমানটাকে আবার রিনিউ করেন, সত্যি সত্যি মন থেকে ইলাহ সবগুলোকে বাদ দিয়ে আবার আল্লাহকে এস্টাবলিশ করে তারপর ঘোষণাটা দেন। আমি কি ভাই বুঝাতে পারছি? যাতে কথাটা সত্য কথা হয়। কারণ আপনি কথাগুলো কার সামনে বলছেন? আল্লাহর সামনে বলছেন। মনে আছে আল্লাহ তার ফেস আমাদের সামনে রাখেন, যতক্ষণ আমাদের মনোযোগ থাকে তিনি আমাদের দিকে তাকিয়ে থাকেন, এবং আমরা যখন মনোযোগ সরে যায় তিনি মুখ ঘুরিয়ে নেন। মনে আছে? তাহলে উনার সামনে বসে তো মিথ্যা কথা বলবো না, তাই না? তাহলে এই জায়গাটা একটু এনশিওর করবো। তারপর কি বলছি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দাস ছিলেন। কি ছিলেন তিনি? আল্লাহর দাস। আবদুহু, আবদুহু মানে কি? তার দাস। কার দাস? আল্লাহর দাস। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন তেমন দাস নন, তিনি রাসূলুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু মানে আল্লাহর রসুল বা মেসেঞ্জার। তার মানে তিনি আমাদের কাছে যে দিন নিয়ে এসছেন এটা নিজে থেকে না, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি জাস্ট মেসেঞ্জার ছিলেন, তিনি মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাই না? তাহলে উনি যদি মেসেঞ্জার হন, আপনি যদি তাকে মেসেঞ্জার হিসেবে ঘোষণা দেন, তাহলে এখানে কিন্তু একটা দাবি আছে ভাই। প্রথম পার্টে যখন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওটার দাবিটা কি? যে আল্লাহ যা বলবেন আজকে থেকে আপনি তা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার লাইফের দাবি কি? আল্লাহ যা বলবেন আপনি তাই করবেন, উইদাউট এনি ইফ অর বাট, কোনো যদি কিন্তু ছাড়াই আপনি কি করবেন? আল্লাহ আপনি বলছেন আমি করব, বুঝলেও করব না বুঝলেও করব, রাইট? এটা তাহলে প্রথম পার্টের দাবি। দ্বিতীয় পার্টের দাবি কি? দ্বিতীয় পার্টে কি বলছেন? মোহাম্মদকে আল্লাহর দাস এবং রসুল। তো উনি যদি রসুল হন এবং আপনি যদি উনাকে সত্যি সত্যি অন্তর থেকে রসুল হিসেবে স্বীকৃতি দেন, তাহলে এটার দাবি কি? এটার দাবি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা যা করতে বলেছেন আপনি তা তা করবেন। আই রিপিট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা যা করতে বলেছেন আপনি তা করবেন। কারণ তিনি তো নিজে থেকে বলেন না, তিনি কখন বলেন? আল্লাহ তাকে বললে তিনি বলেন, রাইট? তাহলে উনি যে দিন নিয়ে আসছেন, উনি যে স্টেপসগুলো নিয়ে আসছেন, কোন কাজটা আপনি ইনশাল্লাহ এটা করেন আলহামদুলিল্লাহ। আপনি খাওয়ার সময় কোন হাতে খান? ডান হাতে খান। আপনি খাওয়ার আগে কি বলেন? বিসমিল্লাহ বলেন। খাওয়ার শেষে কি বলেন? কেন বলেন? কারণ আপনি উনাকে রসুল মানেন, আপনার রসুল আপনাকে এটা শিখিয়েছে। আপনি জানেন যে উনি যেহেতু শিখিয়েছেন এটাই বেস্ট ওয়ে। এটা কি ওয়ে? বেস্ট ওয়ে। এই জন্য আপনি এভাবে করেন, এবং এর কারণে আপনি যে ভাত খাচ্ছেন বা পানি খাচ্ছেন সেটা পর্যন্ত ইবাদার অন্তর্ভুক্ত হচ্ছে। আপনি আসলে আল্লাহর দাসত্ব করছেন। কি করছেন? দাসত্ব করছেন। মনিব এভাবে শিখিয়েছেন, মালিক এভাবে শিখিয়েছেন, তাই আমি এভাবে খাচ্ছি। দাসত্ব না? দাসত্ব তো। এটার জন্য আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা লেয়ারে, ঘুমানোর আগে,
ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা স্টেপে কিন্তু রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে, টয়লেটে কিভাবে যাব, টয়লেট থেকে কিভাবে বের হব, জানালা খোলার সময় বিসমিল্লাহ বলবো, বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবো, দরজা খোলার সময় বন্ধ করার সময় কি বলবো, বিসমিল্লাহ বলবো, জামা কাপড় পরিধান করার সময় কি বলবো, বিসমিল্লাহ বলবো। সহজ বিষয়, কিন্তু এগুলো আমরা কেন করি? আমার রাসূল বলেছেন তাই করি, দাসত্ব না? আলহামদুলিল্লাহ। সো আমরা রাসূলকে ফলো করবো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা একটু বলি ভাই, আজকে একটা কথা মাথায় গেঁথে ফেলি। সুন্নাহ আমাদের লাইফে আমরা যারা রাসূলকে ফলো করি, হ্যাঁ, আমরা এটা চেষ্টা করবো আজকে থেকে। হ্যাঁ, কথাটা হচ্ছে সুন্নাহ ইজ নট অ্যান অপশন, সুন্নাহ ইজ নট অ্যান অপশন, সুন্নাহ ইজ দ্য অনলি অপশন। আমি আবার বলি, সুন্নাহ ইজ নট অ্যান অপশন, সুন্নাহ ইজ দ্য অনলি অপশন। এটা আমরা চেষ্টা করব বিয়ে শাদী করার সময় কিভাবে বিয়ে করার চেষ্টা করব, সুন্নাহ অনুযায়ী, সোসাইটি অনুযায়ী না। জবে যখন আসব কাজ করার সময় কিভাবে করার চেষ্টা করব, রাসূল যেভাবে শিখিয়েছেন। ভাত খাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিভাবে করার চেষ্টা করব, সুন্নাহ অনুযায়ী। বিকজ সুন্নাহ ইজ নট অ্যান অপশন, সুন্নাহ ইজ দ্য অনলি অপশন। কারণ আমাদের সফলতা সুন্নাহর উপরে থাকার মধ্যে। আমরা যখন সলাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে গাইড করেন কিসের দিকে? সিরাতুল মুস্তাকিমে। সিরাতুল মুস্তাকিম কি? সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর উপর থাকাই তো সিরাতুল মুস্তাকিম। তো তার মানে আমি যদি সুন্নাহ থেকে কোরআন থেকে সরে যাই, তাহলে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেলাম। এখান থেকে যদি এই যে একটা লম্বা দাগ দেখেন টাইলসে, লম্বাটা সরল রেখা, আমি যদি জার্নিটা স্ট্রেট শুরু করি আমি স্ট্রেট লাস্ট মাথায় পৌঁছাবো, রাইট? আমি যদি একটু বাঁকা শুরু করি আমি আমির স্যারের কাছে চলে যাব, মানে আমি এখানে আর পৌঁছাবো না, আমি অন্য জায়গায় চলে যাব, তাই না? বাঁকা হয়ে যাবে না? শুরুতে যদি একটু বিচ্যুতি হয় এন্ডিংটা অনেক দূরে হবে না? তাহলে সুন্নাহ থেকে যদি আমি একটু বিচ্যুত হই, কোরআন সুন্নাহ থেকে একটু বিচ্যুতি আমাকে কিন্তু জান্নাতে আর নাও পৌঁছে দিতে পারে। ভয়ের বিষয়। তো এই ভয়টা আমরা করবো আর কি ভাই ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি বলি? দুরূদ পড়ি না? দুরূদটা কি? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম, তাই না? তো ওখানে আমরা কি বলি? আল্লাহুম্মা, ও আল্লাহ। আমরা এখন থেকে আল্লাহুম্মা বলার সময় খুব ফিল করব, ঠিক আছে? আল্লাহুম্মা বলার সময় কি করব? ফিল করব। আল্লাহুম্মা মানে কিরকম জানেন? মানে এটা আরবিকটা বুঝাতে পারবো না, সময় নাই। মানে ব্যাপারটা হচ্ছে একদম ও আল্লাহ, খুব জোর দিয়ে যদি আপনি বলেন, এটা হচ্ছে মানে আল্লাহ। ইউজুয়ালি আরবিকে ওয়ার্ডটা হচ্ছে ইয়া আল্লাহ, কিন্তু এখানে আল্লাহ রুল ব্রেক করে কোথায় চলে গেছেন? আল্লাহুম্মা নামে আরেকটা ওয়ার্ডিংয়ে চলে গেছেন। এটা হচ্ছে প্রচন্ড রকম ইন্টেন্স নিয়ে আল্লাহকে ডাকা। আল্লাহুম্মা বলার সময় আমাদের কিন্তু ইন্টেন্সিটি থাকে না, কারণ তো আমরা আরবিক জানি না, এই কারণে। তো আজকে থেকে আমরা তো বুঝে গেলাম যে আল্লাহুম্মা বলার সময় কিভাবে বলা হচ্ছে, খুব ইন্টেন্সিটি নিয়ে বলা হচ্ছে। ওই আল্লাহুম্মা বলার সময় একটু ফিল করবো ভাই, আল্লাহুম্মা, ও আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি সালাওয়াত পাঠান আলা মুহাম্মদ। কার উপর? মুহাম্মাদের উপর কি পাঠান আল্লাহ? আপনি সালাওয়াত পাঠান। সালাওয়াত মানে হচ্ছে আল্লাহর ব্লেসিংস, হ্যাঁ। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং ও আল্লাহ আপনি তার ফ্যামিলির উপর কি পাঠান? ফ্যামিলি এবং অনুসারীদের উপর কি পাঠান? সালাওয়াত পাঠান। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি সালাওয়াত পাঠিয়েছেন কার উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি মেম্বারদের উপর। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আপনি অবশ্যই অবশ্যই আপনি হামিদ মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত, অত্যন্ত মর্যাদাবান। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান। আপনি কিন্তু কথা বলতেছেন আল্লাহর সাথে, কারণ ইন্নাকা, আপনি আপনি করে আমরা কখন কথা বলি? আমি এখন আপনাদের সাথে আপনি আপনি করে কথা বলছি কেন? কারণ আপনারা আমার সামনে প্রেজেন্ট। আপনি আল্লাহকেও কিন্তু আপনি আপনি করে কথা বলছেন কেন? কারণ আপনি আল্লাহর সামনে, আপনি আসলে একজনের সাথে কথা বলতেছেন। কার সাথে কথা বলতেছেন? আল্লাহর সাথে কথা বলতেছেন। আমরা এই কথা বলা, আল্লাহর সাথে কথা বলার সময় আমরা লস্ট, আমরা আরেক জায়গায়। এটা খারাপ না বিষয়টা? মানে আল্লাহর সামনে আমি আছি, আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে রিকোয়েস্ট করছি, দোয়া করছি, আল্লাহর কাছে একটা জিনিস ভিক্ষা করছি, চাইছি, কিন্তু আমি নাই। ভাই আমি কি একটু বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। পরে কি বলি আমরা? আল্লাহুম্মা বারিক, বারিক মানে কি? বারাকা দেন। আলা মুহাম্মদ, আল্লাহ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি দেন? বারাকা দেন। ওয়া আলা আলি মুহাম্মদ, তার ফ্যামিলি মেম্বারদের উপর আপনি বারাকা দেন, যারা চলে গেছে, যারা বেঁচে আছে সবার উপর। কামা বারাকতা, যেভাবে আপনি বারাকা দিয়েছিলেন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের ফ্যামিলির উপর। ইন্নাকা, নিশ্চয় আল্লাহ আপনি,
হামিদুম মাজিদ, আপনি নিশ্চয়ই অত্যন্ত প্রশংসিত, অত্যন্ত মর্যাদাবান। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আমরা কি জানি আমরা যখন একবার দুরূদ পড়ি আল্লাহ আমাদের উপর 10টা রহমত পাঠান? আমরা তো আসলে দুরূদ পড়ি না, এটা তো প্রবলেম। মানে আমরা দুরূদটা জাস্ট রিডিং পড়ে চলে যাই। একটু অন্তরটা আপনি দেখেন 1 সেকেন্ড হয়তো বেশি লাগবে, একবার দুরূদ পড়তে আপনার হয়তো 1 সেকেন্ড বেশি লাগবে যদি আপনি মেইন করে একটু চিন্তা করে করেন। কারণ আপনি তো আপনার রসুলের জন্য দোয়া করছেন, আসলে তো আপনি দোয়া করেন না, এটাই তো প্রবলেম। আমি তো দোয়া করছি না, এটা তো প্রবলেম না? আমি যখন আমার ফ্যামিলির জন্য, আমার আব্বা আম্মুর জন্য দোয়া করি, বা আমি যখন আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করি, বা আমি আমার ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করি, আমরা কিন্তু আসলে মেইন করে ভিক্ষা করি আল্লাহর কাছে, বলে আল্লাহ অমুক অসুখ, আল্লাহ আপনি একটু ভালো করে দেন না। আমরা তো আসলে চাই, সত্যি সত্যি চাই, কিন্তু রসুলের জন্য দোয়া করার সময় কি চাইবো না? চাইবো না? চাওয়া উচিত না? মন থেকে চাওয়া উচিত না? ওই চাওয়াটা যেন আমরা একটু এনশিওর করি ইনশাআল্লাহ। দেখেন, আমি এমন একজন রসুলের কথা বলছি যিনি আপনাকে আমাকে নিয়ে বলেছেন যে সুবহানাল্লাহ, তিনি, আমি প্যারাফ্রেজিং, আমি শুধু জিসটা বলি, তিনি একদিন সাহাবাদেরকে বললেন যে আমি আমার ভাইদেরকে খুব মিস করি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলছেন? আমি আমার ভাইদেরকে খুব মিস করি। রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ভাই না? মিস করেন মানে কি? বুঝতে পারছি? মানে মিস করার কি আছে? আমরা আপনার ভাই না? না না না, তোমরা তো আমার তোমরা তো আমার সাহাবী, তোমরা তো আমার সঙ্গী। আমার ভাই তো তারা যারা আমাকে না দেখেও আমার উপর ঈমান এনেছে। কারা তারা? ইনশাল্লাহ আপনারা, আমরা। আমরা কেমন ভাই? আমরা কি আসলে ভাই হইতে পারছি কিনা? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। যে রসুল আপনাকে আমাকে সলাত আদায় করতে বলেছেন, ওনার জীবনের শেষ ইচ্ছাও ছিল আপনার আমার সলাত। মনে আছে? কেউ একজন সম্ভবত ওয়াসি ভাই বলছিলেন, তাই না? মানে প্রথম দিনে বোধহয় বলেছেন কি উনি যখন মৃত্যু সজ্জায় উনার শেষ কনসার্ন উম্মতের জন্য কি ছিল? as-salat। আমরা সেই সলাতই ছেড়ে দিচ্ছি, আমরা সেই সলাতই ঠিক মতো করছি না। তো ফ্যামিলি মেম্বারদেরকে একটু হেল্প করেন যারা সলাতে মনোযোগী না বা সলাত পড়েও না, একটু গাইডেন্স, একটু রিমাইন্ডার দরকার। ঠিক আছে? একটু হেল্প করেন। সো আমরা এমন একজন ভাইয়ের কথা বলছি যিনি আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন। ভাই রক্তাক্ত হয়েছেন না? কোথায় রক্তাক্ত হয়েছেন? তাইফে ওনাকে মানে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি কিন্তু এই যে পাথর খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন আপনার আমার জন্য, আমার আপনার কাছে যেন দিনটা পৌঁছায়। স্যারদের ক্লাস আছে, সো স্যাররা চলে যেতে পারবে ইনশাল্লাহ, সমস্যা নেই। সো উনার সাথে যেন আমরা এই জাস্টিসটুকু যেন করি। শেষের পার্ট দোয়া মাসুরার কথা একটু বলি। দোয়া মাসুরার একটা ছোট্ট হিস্ট্রি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমরা চিনি। তো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখতে চাইলেন যে তিনি আল্লাহর কাছে কিভাবে সলাতে দোয়া করবেন। মানে আপনার সালাম ফিরানোর আগে কিন্তু দোয়া কবুল হয়। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সিজদাতে দোয়া কবুল হয় এটা আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি। আমরা ফরজ নামাজের বাইরে অন্য সালাতগুলোতে ফাটায় সিজদার মধ্যে দোয়া করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু সালাম ফিরানোর আগেও কিন্তু দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগে কি হয়? দোয়া। এটাও দোয়া কবুলের সময়, দোয়া কবুলের মুহূর্ত। আমরা কি করি? সালাতটা শেষ করে তারপর দোয়া করতে বসি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল পুরো উল্টা। উনি কি শিখিয়েছেন? সালাম ফিরানোর আগে দোয়া করা। এবং ওখানে উনি যে কত রকমের দোয়া যে করেছেন, সুবহানাল্লাহ। আপনাদেরকে হিসনুল মুসলিমের কথা বলেছিলাম, মনে আছে? ওখানে পাবেন অনেক ভেরিয়েশনের দোয়া, ওখানে পাবেন। তো সালাম ফিরানোর আগে কিন্তু আমরা বেশি বেশি দোয়া করব। তো অতগুলো দোয়া তো শেয়ার করার সুযোগ নেই, যেটা আমরা সবাই কমন যেটা করি ওটার গল্প বলছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি কি দোয়া করবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন তাকে। কাকে শিখাচ্ছেন? আবু বকরকে, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তো তাকে কি শেখানো হচ্ছে একটু দেখেন। উনি বলছেন, কি বলতে শিখাচ্ছেন? আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, অবশ্যই আমি, যালামতু, আমি জুলুম করেছি। আমি কয়বার আসতেছে দেখেন, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু মানে কি? আমি জুলুম করেছি। কয়বার আমি আসছে? 2 বার। তারপর কি? নাফসি, আমার নফসের উপর। কয়বার আমি আসছে? 3 বার। দেখেন, নিশ্চয় আমি অবশ্যই জুলুম করেছি আমার নিজের উপর। কে বলছে? কাকে শেখানো হচ্ছে? আবু বকরকে। ও আল্লাহ, জুলুম করেছি মানে কি? আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক অন্যায় করেছি। এবং আমরা যত অন্যায় করি, গুনাহ করি, আসলে এগুলো কার উপরে আসে? আমাদের উপরে। জুলমান কাসীরন, জুলমান মানে গুনাহ বা অন্ধকার বা পাপ বা অন্যায়, কাসীরন অনেক বেশি। জুলমান কাসীরন মানে বেশি গুনাহ করেছে। দেখেন, আপনি যখন এই কথাগুলো বুঝে বুঝে আল্লাহকে বলবেন, আপনার অন্তর ফেটে যাবে না?
ও আল্লাহ, নিশ্চয়ই আমি জুলুম করেছি, আমার উপর জুলুম করেছি, বেশি জুলুম করেছি। তাহলে আপনি আসলে আল্লাহর সামনে আপনার গুনাহগুলো স্বীকার করছেন। তো করার সময় এটা আপনার অন্তরে একটা ইম্প্যাক্ট ফেলবে না, যখন বুঝে বুঝে আপনি আল্লাহকে কথাগুলো বলবেন? ও আল্লাহ, আমি জুলুম করেছি, নিজের উপর জুলুম করেছি, বেশি জুলুম করেছি। জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কেউ গুনাহ ক্ষমা করতে পারে না আপনি ছাড়া। আপনি কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন, কিন্তু মাথায় রাখেন, এটা যখন মাথায় রাখবেন, আপনি এমন একজনের সাথে কথা বলছেন যিনি চাইলে এখনই আপনার সব গুনাহ কি করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। তো চেয়ে নেওয়ার এই সুযোগ, আপনি কিন্তু বসেই আছেন, পড়েই যাচ্ছেন, কিন্তু না বুঝে। কিন্তু আপনি যদি একটু বুঝে একটু কানেক্ট করেন, কি হবে, আপনার সব গুনাহ ইনশাআল্লাহ উনি কি করে দিবেন, মাফ করে দিবেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া তো আমার গুনাহগুলো কেউ মাফ করতে পারে না। ফাগফিরলি, আল্লাহ তাই আপনি আমাকে মাফ করে দেন। ফা মানে হচ্ছে অতএব, সেজন্য, দ্যাটস ওয়াই। ইগফিরলি মানে হচ্ছে আমাকে মাফ করে দেন। সো ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে কি করে দেন, মাফ করে দেন। তো এইটা বলার সময় একটু রিকোয়েস্ট করা দরকার না আল্লাহকে? একটু অন্তর থেকে আল্লাহকে চাওয়া দরকার না, ভিক্ষা করা দরকার না? কইরেন এই জায়গাটাতে ফাগফিরলি। তারপর কি, মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরা শুধু আপনার পক্ষ থেকেই। ওয়ারহামনি, এবং আমার উপর রহম করেন। ওয়ারহামনি মানে কি, এবং আমার উপর রহম করেন। দেখেন, আপনি যখন এর আগে বলছেন যে মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ শুধু আপনার কাছেই তো মাগফিরা, মাগফিরা তো আপনার কাছে ছাড়া আমি অন্য কোথাও মাগফিরাত ক্ষমা পাবো না। এখানেও কিন্তু একটা অন্তরের আবেদন আছে তো না, আকুলতা আছে। ওই আকুলতাটা সহ বলবেন, আল্লাহ আপনি ছাড়া তো আমাকে আর কেউ মাফ করতে পারবে না। ক্ষমা শুধু কার কাছে পাবো, আল্লাহ আপনার কাছেই পাবো। এবং ওয়ারহামনি, এবং আপনি আমার উপর কি করেন, আল্লাহ রহম করেন। তারপর ইন্নাকা আনতা গফুর, কনফিউশন আছে, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি হচ্ছেন গফুর এবং রহিম। গফুর মানে কি, যিনি গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই কোনো সন্দেহ নেই যে আপনি গুনাহ ক্ষমাকারী, এবং কোনো সন্দেহ নাই যে আপনি রহিম, আপনি কনস্ট্যান্টলি রহমা দেন, আপনি কনস্ট্যান্টলি কি করেন, রহম করেন। আপনি এই আল্লাহর সুন্দর দুইটা নাম দিয়ে শেষ করছেন। এবং ইনশাআল্লাহ এরপর আপনি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনি যখন দোয়া করে শেষ করেন, জানেন, আপনি যখন দুইটা রাকাত সালাত এইভাবে বুঝে বুঝে পড়েন, আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। অ্যামেজিং। আপনি যখন দুই ওয়াক্তে, এই ওয়াক্ত এবং আরেক ওয়াক্ত, দুই ওয়াক্তে যখন এভাবে বুঝে বুঝে সালাত আদায় করেন, হ্যাঁ, বুঝে বুঝে যখন সালাত আদায় করেন, তখন আপনার দুই ওয়াক্তের মাঝখানে যত গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। ভাই আর কি লাগে, আমরা সারাক্ষণ তো পবিত্রতার মধ্যে থাকবো ইনশাআল্লাহ, যদি আমরা সলাটা আল্লাহর কাছ থেকে যদি চেয়ে নিতে পারি, ভিক্ষা করে যদি আল্লাহর কাছ থেকে দোয়াগুলো যেগুলো করছি, ক্ষমা চাইছি, এটা যদি আদায় করে নিতে পারি ইনশাআল্লাহ। কিন্তু সেটার জন্য তো আমাকে চাইতে হবে। আমাদের প্রবলেমটা কি, আমরা চাই না, আমরা পড়ি, কি করি না, চাই না। তো আমরা ইনশাআল্লাহ চাইবো। আমি কি আজকে যতটুকু বলেছি এটুকুই ক্লিয়ার, মানে সলাতের ওভারঅল পুরো বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার? ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াসি ভাই, জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।